আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না। যত্নকারীরা ততক্ষণ যত্ন নেয় যতক্ষণ সে সজাগ থাকে। নিদ্রা ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না, ঘুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। তোরা যে ডাকবি পৃথিবী থেকে, সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি। তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি। তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি। তোদের গুনাহ মাফ করার জন্য আমি গফফার হয়েছি। তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে আমি রহমান হয়েছি। হাশরের ময়দানেও যদি তোরা আটকাই যাস, সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছি। বান্দা, আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি। তো সফল কারা হয়? যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আল্লাহর দিদারের স্বপ্ন দেখে, তারাই সফলতা অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন দিন দিন মানুষ রূপী পশু হয়ে যাচ্ছি। রাস্তাঘাটে পশুদের লজ্জা শরম না থাকাটাই স্বাভাবিক। যাদের কোনো ইজ্জত নাই, তাদের কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন থাকতে পারে? কিন্তু একজন মানব তো আশরাফুল মখলুকাত। রাস্তায় চলে যাচ্ছি, বেইজ্জতির মতো চলা বলা, লজ্জা শরম কিচ্ছুই আমাদের মধ্যে নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শেষ, সব শেষ। আমরা মডার্ন হতে হতে, বেশি ফ্রি হতে হতে, স্ট্যান্ডার্ড হতে হতে যে আমরা যে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় রাস্তার কুকুররা পর্যন্ত আমাদেরকে দেখে হয়তো হাসতে থাকে যে তোদের মতো মানুষ হয়ে লাভ কি, স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে লাভ কি? আমরা পড়ালেখা না করেও তো অন্তত এতটুকু আছি, 3 সপ্তাহ আগে কে একবেলা বিস্কুট খাওয়াইছে, তার নাম এখনো পর্যন্ত মনে আছে, তার ঘরটাও মনে রেখেছে। আর তোর নিজের ভাইয়ের সাথে তুই বেঈমানি করতেছিস, নিজের বোনের সাথে তুই বেঈমানি করতেছিস, নিজের রক্তের সাথে তুই বেঈমানি করতেছিস। আমি কুত্তা তো তোর চাইতে অনেক ভালো আছি, অন্তত যে আমি বেঈমানি তো অন্তত করি না। কে 5 বছর আগেও যদি কিছু খাওয়াই, তার চেহারাটা দেখলে আমরা গেও দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করি। আর ওনটা তোরা মা বাবাকে পর্যন্ত ঘরে রাখতে পারতেছস না। এই বেশি মডার্ন হওয়া না ভালো না। আর যেটাকে আমরা মডার্ন মনে করছি, এটা কিন্তু মডার্ন নয়। যেটাকে ফ্যাশন মনে করছি, এটা ফ্যাশন নয়। এটা আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। যে মনে রাখবেন, যেই কাজ আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, নিঃসন্দেহে সেই কাজটা দেশের জন্য, পৃথিবীর জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য অকল্যাণ, ক্ষতি। এটা একদম সহজ সূত্র, মাথায় রাখবেন। আপনি যে কোনো বিষয়কে শুধু একটা প্রশ্ন করবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে নাকি হবে না? আমার নবী খুশি হবে নাকি হবে না? যদি বলেন যে না হবে না, বুঝবেন যে এখানের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, ক্ষতি আর ক্ষতি। বুঝবেন সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। তর্ক ঝগড়া করারও একটা জায়গা নির্দিষ্ট আছে। আপনি আমি চাইলে এই জায়গা নিয়ে, মাহফিল করা নিয়ে তর্ক করতে পারি। কেন জানেন? এটা পরিবর্তন করা যাবে। যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখি, সেটা নিয়ে তর্ক ঝগড়া করলে মানা যায়। সূর্য পূর্ব দিকে উঠবে, হাজার ঝগড়া করলেও পরিবর্তন হবে না। এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ নাই। এবার আপনি সকালে সূর্য উঠলে সূর্যের প্রথম আলোটায় আপনার রুমের মধ্যে ঢুকে আপনার ঘুমের ডিস্টার্ব হয়। এবার আপনি যদি সূর্য মামারে বলেন, সূর্য মামা বলবে যে তুই সাইড হ, দরকার হলে রুম সাইড কর, দরকার হলে জানালা বন্ধ কর, দরকার হলে পর্দা দে, তুই কর, আমি করব না। কারণ আমি যার হুকুমে চড়ি, ওনার হুকুম না আসলে আমি বিন্দু পরিমাণ নড়া চড়া করব। এমপি বানিয়েছি আমরা ভোট দিয়ে, ভালো না লাগলে আবার আমরাই আন্দোলন করে নামাইতে পারি। কারণ বানানেওয়ালা যেহেতু জাহেরান, প্রকাশ্যে আমরা। একটু জোরে বলেন না। ইমাম বানানেওয়ালা আমরা, বক্তা বানানেওয়ালা আমরা, চেয়ারম্যান বানানেওয়ালা আমরা, নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা। তো নবী রসুলকে আল্লাহ নিজে কেন বানালেন, নিজে কেন দায়িত্ব নিলেন? আল্লাহ বলে যে আমি যদি আমার বান্দাদের উপর নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে নবী নির্বাচনে জামিল করি, তাহলে তারা জামিলা লাগাই দিবে। যখন পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে, আর নাইলে বলবে যে নবীটাকে পথ থেকে সরাও। আল্লাহ পাক বলে যে আমি নবী বাছাই করার দায়িত্ব তোমাদেরকে দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে আমি বাছাই করব, মূসাকে আমি বাছাই করব, ঈসাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ বলেন না। দাউদকে আমি বাছাই করব, ইউসুফকে
আমি বাছাই করব, ইসহাককে আমি বাছাই করব, ইউনুসকে আমি বাছাই করব, ইব্রাহিমকে আমি বাছাই করব, ইসমাইলকে আমি বাছাই করব, আদমকে আমি বাছাই করব, মুস্তাফাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ। এটা আমার অথরিটিতে। তোমরা হাজার দিনভর আন্দোলন করলো আদমের নবুয়ত যাবে না, এটা আমি তোমাদের নিয়ন্ত্রণে রাখি নাই। বড় চমৎকার একটা বিষয় দেখেন না, আল্লাহ বলে যে কোন নবী রাসূলে যা আছে কারো নিয়ন্ত্রণ আমি রাখি না, সব আমার নিয়ন্ত্রণে রেখেছি। আর আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তারাই নবী, তারাই রাসূল। আর তোমরা বান্দারা তো জানো আমি আল্লাহর বাছাই কোনো ভুল নাই। সুবহানাল্লাহ একটু বলবেন না? যদি বাছাই করনে ওয়ালা আমরা হইতাম। আল্লাহ তাআলা বলে তোমাদের সিদ্ধান্তের মধ্যে রাইট হতে পারে, রং হতে পারে, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমি যেহেতু আদমকে নবী হওয়ার জন্য বাছাই করেছি, সুতরাং নবীর জন্য নবী হিসেবে আদম পারফেক্ট, নবী হিসেবে মুসা ঈসা পারফেক্ট, নবী হিসেবে সবাই পারফেক্ট। সুবহানাল্লাহ। কারণ বাছাই করেছি আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। বান্দার উচিত কি নবী রাসূলের ব্যাপারে যেন সাবধান থাকে। একটু বুঝবেন, নবী রাসূলের ব্যাপারে কথা বলতে যেন হাজারবার সাবধান থাকে, কারণ তিনি নবী হন নাই, আল্লাহ নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি নামাজ পড়লা কার জন্য? আল্লাহ তোমার জন্য। উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তোমার জন্য। রব বলে যে আমার জন্য পড়বা, তুমি শুধু দুনিয়ার পরকালে পাবা তা তো হতে পারে না, কারণ আমি তো আল্লাহ দুনিয়াও বানিয়েছি তোমাদের জন্য, পরকালও সাজিয়েছি তোমাদের জন্য, জান্নাতও বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা হবে সে পাওনার মধ্যে কম থাকবে তা তো হতে পারে না। ও আমার বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার। নেক আমলের ভিতরে সালাত উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, যত প্রকার সওয়াবের কাজ আছে তার মধ্যে নামাজকে আফজাল বলা হয়েছে। ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রুকুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, সিজদার জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, ওযু যে করবা ওযুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে। এটা পরকালেরটা রাখো। আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমাদেরকে বোনাস দান করলাম, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, এই নিয়ামত দান করলাম। আল্লাহ কি নিয়ামত দিবা? রব বলে যে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে সওয়াবের পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও কমে যাবে, গুনার পাল্লাও কমে যাবে। সুবহানাল্লাহ। তুমি পানি দিয়ে দৌত করার কারণে তোমার চেহারার ব্রাইটনেসকে আমি আল্লাহ বাড়াই দিব। তুমি যে পানি দিয়ে হাত দৌত করার মাধ্যমে হাতের কোষগুলোকে আমি আল্লাহ জাগাই দিব। তুমি নিয়ত করার কারণে, নিয়তের কারণে তোমার মনটাকে পরিষ্কার করে দিব। তোমার হাঁটার কারণে সওয়াব তো দিব, কোমরের সওয়াবের ব্যবস্থা করে দিব। তুমি রুকু করবা, তোমার কোমরের ব্যথার জন্য, উপশমের জন্য আমি আল্লাহ রুকুকে ব্যবস্থা করে দিব। তুমি সিজদা দিবা, ব্রেনে রক্ত সঞ্চারণ বার করি আমি আল্লাহ তোমার ব্রেনটাকে রিল্যাক্স করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা যেমন একটা কথা বলেন, আপনি এখন নামাজ পড়তে যাবেন, আল্লাহ খুশি না খুশি হবে নাকি নারাজ? এখানে কারো কোনো ক্ষতি বলেন, কারো কোনো ক্ষতি? এবার আপনি যদি মদ খান, আল্লাহ কি হবে? এই মদ খাওয়ায় কি হয়েছে জানেন? আপনি মদ খেয়ে এসে নাউজুবিল্লাহ বউকে মা ডেকে ফেলছেন। এরকম হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা। যখন এটা খায় কোনো কিছু ঠিক থাকে না, শেষ পর্যন্ত বড় ভাইকে পর্যন্ত কলার সাইড ধরে 2টা মাইরা দিয়েছে। তার তো কিছুক্ষণ পর হোঁশ আসছে, কিন্তু মাইরা দিছে, এটা তো আর যায় নাই। ভাই ভাইয়ের সম্পর্ক ক্ষতি আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আমার কথাও গ্রহণ করার দরকার নেই, কারো কথা গ্রহণ করার দরকার নেই। আপনি প্রত্যেকটা প্রশ্নকে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ রাসূল খুশি হবে নাকি হবে না, আমার আল্লাহর নবী খুশি হবে নাকি হবে না। যদি দেখেন যে হবে না, হাজার বন্ধু বললেও করার দরকার নেই, কারণ সেই কাজটার মধ্যে লাভের লাভ কিচ্ছু নাই। আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে? তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে? পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি? তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে? কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে? আমরা ভাবার চেষ্টা করি নাই। আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি, কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি? এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন, এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে, শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয়। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ যেটাতে আল্লাহ এবং রাসূল নারাজ, এটা তো কখনো কল্যাণ আসতে। আপনি যতই যুদ্ধ করেন, আপনি আমি যতই মামলা করি, কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে না। বুঝলে, চেষ্টা করলে বিশ্বাস করেন পারা যায়। আচ্ছা বলেন তো, এই সমাজে আমরা সবাই দুঃখ চাই না শান্তি চাই?
শান্তি প্রতিষ্ঠা, শান্তি পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে প্রধান জিনিসটা যেটা দরকার, এটার নাম ধৈর্য। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। আমার ভাইয়েরও ধৈর্য নাই, আমার বোনেরও ধৈর্য নাই। আমাদের সকলের দাদা দাদি নানা নানিরা যখন প্রথম সংসার শুরু করছে, গ্যাসের চুলা, সকালবেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। আর আপনারা জানেন কিছুক্ষণ ফু দিলে মাথা কিন্তু চক্কর দিয়ে উঠে। এখন ফু দিতে 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 একটু করে আগুন ধরার পরে আগুনে যখন ধোঁয়া আসছে, ধোঁয়াগুলো সব নাকের ভিতরে। এত কষ্ট করার পরও আমাদের দাদা দাদি নানা নানি সহজে সংসার ভাঙে নাই। এক কলসি পানি আনার জন্য আধা মাইল 1 মাইল দূর থেকে পানি আনা লাগতো, সংসার কিন্তু ভাঙে নাই। এখন কল ছিপলেই পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। বুঝতেছেন বিষয়টা? এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। আগে পানি দূর থেকে আনলো যে আন্তরিকতা ছিল পরস্পরের ভিতরে, ছোটর বড়ের প্রতি শ্রদ্ধা, বড়ের ছোটর প্রতি স্নেহ মায়া। আমরা বেশি মডার্ন হতে হতে হায়া লজ্জা সবকিছু বিসর্জন দিই, ভদ্রতা মায়াকে পানিতে ভাসিয়ে। কোন আল্লাহ? যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, যিনি হ বললেই ছেলে মেয়ে হয়ে যায়, যিনি হ বললেই মরা জিন্দা হয়ে যায়, যিনি হ বললেই 1000 বছরের থাকা কবরের লাশ পর্যন্ত জিন্দা হয়ে দাঁড়া যায়, যিনি হ বললেই পাথরের ভিতর থেকে সালেহ আলাইহিস সালামের উটনি বের হয়ে যায়, যিনি হ বললেই ইউনুস নবী মাছের পেটের মধ্যে জিন্দা রয়ে যায়, যিনি একটু হ বললেই ঈসা নবী আসমানের মধ্যে উঠে যায়, অক্সিজেন ছাড়া জীবিত থাকার ব্যবস্থা হয়ে যায়, যিনি হ বললেই ইদ্রিস নবীর জন্য জান্নাতের দরজা খুলে যায়, যিনি হ বললেই ইউসুফ নবীকে রাজসিংহাসনে বসে দেওয়া যায়, সেই আল্লাহ নবীর নাম রাখছেন মুহাম্মদ। সেই আল্লাহ আমাদের নবীর নাম রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত, যার প্রশংসার কোনো শেষ এক কথাই বুঝেন, যার প্রশংসা গুণগান শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়, তিনি মুহাম্মদ। আর একটু জোরে বলা লাগবে, যার প্রশংসা, যার গুণগান শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়। একজনে করতে করতে 3 দিন করার পরে উনি নার্ভাস হয়ে গিয়েছেন, টায়ার্ড হয়ে গিয়েছেন, আর পারছে না করতে। উনার মুখ বন্ধ হতে না হতেই আরেকজন প্রশংসা শুরু করলো। উনি 3 দিন করলো, 3 দিন করার পর উনি টায়ার্ড হয়ে গেলেন, উনি একটু মুখ বন্ধ করতে না করতেই আরেকজন প্রশংসা শুরু করে দিল। যার এরকম প্রশংসা করা হয় ওনার নামই হচ্ছে মুহাম্মদ। তাহলে আল্লাহ নবীজির নাম রাখছেন অতি প্রশংসিত। তাহলে প্রশংসা সবারই চাওয়া, ইজ্জত সবারই চাওয়া। তাহলে প্রশংসা দিচ্ছেন আল্লাহ, ইজ্জত দিচ্ছেন আল্লাহ। তাহলে একজন নবীর জীবনের মধ্যে যা দরকার, একজন সাধারণ মানুষের জীবনে যা দরকার সবকিছু দেনেওয়ালা আল্লাহ। সেই আল্লাহই নবীর নাম রাখছেন। ও নবী, আপনার বদনাম কেউ করুক আর না করুক এটা দেখার কোনো বিষয় নাই। আপনার বদনাম করে আপনার কোনো সম্মান কমানো যাবে না, কারণ আমি আল্লাহ আপনার নামটা এমন ভাবে রেখেছি, বদনামকারীও বদনাম করতে গেলে আপনার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে যত ধরনের প্রশংসা আপনার জানা আছে, আল্লাহ সব ধরনের প্রশংসা নবীর ভিতরে দান করেছেন। তাই তো আইয়ামে জাহিলিয়ার মতো সমাজে বড় হয়েও নবীকে মিথ্যা স্পর্শ করতে পারেনি, কারণ মিথ্যা কথাটা বদনামের অংশ, সত্য কথাটা সুনামের অংশ। আল্লাহ পাক বলে, আমি আপনার নাম রেখেছি অতি প্রশংসিত, সুতরাং আপনাকে মিথ্যা স্পর্শ করতে আমি দিব না। ও নবী, আপনি যখন যেটাই বলবেন আপনার জবান থেকে সত্যটাই বের হবে। আর কখনো যদি বাইচান্স হয় নাই, তারপরও এমনও শব্দ বের হয়ে যায় যেটা সত্যের সাথে মিল খায় না, আপনি নবী বলার সাথে সাথে ওইটাই আমি সত্য বানাই দিব। সুবহানাল্লাহ। যেমন সিদ্দিকে আকবর ঘটনা পরিক্রমায় কথার সাথে বাস্তবতার মিল দেখছে না বলে আল্লাহ তাআলা মরাকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর ছাত্র আবু বকর সিদ্দিক। নবীজির যতগুলা ছাত্র আছে, এক একজন ছাত্র এক এক গুণে গুণান্বিত। যেমন আবু বকর নামটা আসলেই আপনার আমার মাথায় চলে আসে সিদ্দিকে আকবর, সত্যবাদিতার একটা বিষয় চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নামটা আসলেই আদালতের ন্যায় বিচারের একটা শব্দ চলে আসে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামটা আসলেই দানের কথা মাথায় চলে আসে। সুবহানাল্লাহ। হায়ার কথা মাথায় চলে আসে। যতজন সাহাবা যত গুণে গুণান্বিত হয়েছে, যে গুণে গুণান্বিত হয়ে বিশ্বের ইতিহাসে শ্রদ্ধার জায়গা দখল করেছেন, প্রত্যেকজন সাহাবা আমাদের নবীর ছাত্র। সুবহানাল্লাহ।
আবু বকর সাদাকতটা নিলেন কোন জায়গা থেকে? সিদ্দিক আকবর বলে আমার নবীর থেকে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফারুকে আজম যে তোমরা আমাকে বলো সেটা আমি নবীর থেকে শিখেছি ন্যায় বিচার করা। সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন বলে তোমরা যে আমাকে প্রশংসা করো দানের ব্যাপারে, এই দানের চিন্তাটাই তো আমি নবীর থেকে শিখেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবা নবীর স্কুলের ছাত্র, প্রত্যেকটা সাহাবার শিক্ষক একজন নবী রাহমাতুল লিল আলামিন। তাই নবী বলছেন হাদিসে বুইস্তু মুআল্লিমান, আমার রব আমি নবীকে শিক্ষক করেই পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কারণ আমরা যখন আল্লাহর কাছে ভিক্ষার জন্য হাত তুলি আমাদের হাতে গুনায় ভরপুর থাকে। আমরা যখন হাত তুলি কিছু চাওয়ার জন্য আমাদের হাতে গুনাহ, জবানে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, দেহে গুনাহ, মনেও গুনাহ। 12 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে জান্নাতের ফুল। তো এই যে আপনাদের মাঝখানে আশেপাশে বসে আছে না, তা আপনি যখন দোয়া করবেন তখন বলবেন আর আল্লাহ আমার দিকে তাকাইও না, আমার পাশে যে জান্নাতের ফুল বসে রয়েছে ওর দিকে তাকাই হলে দয়া করে দাও। তো ওনাদেরকেও দরকার আছে, বিশেষ দরকার আছে। আমি সেজন্য একটা কথা বলি, মসজিদে আমরা রুকু সিজদা দিতে দিতে আল্লাহকে হয়তো অতটুকু খুশি করতে পারি না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আল্লাহকে যতটুকু খুশি করে ফেলে। কারণ ওদের শরীরে কোনো গুনাহ, একটু জোরে বলতে হবে, ওদের শরীরে কোনো গুনাহ নাই, ওদের আমলে কোনো গুনাহ নাই, ওদের কলবে কোনো গুনাহ নাই, ওদের অপবিত্র হওয়ারই কোনো সুযোগ নাই। ও আল্লাহ এক এক নবীকে এক এক ডিস্ট্রিক্ট দান করেছো, আমাদের নবীকে সব দান করলাম। আল্লাহ তাআলা বলে যাকে যেটা দান করেছি অতটুকু দান করেছি, তিনি যতটুকু লোড নিতে পারবেন আমি ততটুকুই দিয়েছি। আল্লাহ আমাদের নবীকে এত কিছু দিলেন কেন? বলে যে ওনাকে বানানোর সময় আমি সেভাবে বানিয়েছি যেন উনি সবকিছু লোড নিতে পারে। সুবহানাল্লাহ। মূসা নবীর রাগের ব্যাপারে কম বেশি সবারই জানা, থাপ্পড় মেরে চৌকে ফেলে দিয়েছেন। এটা মূসা নবীর শান, এটা মূসা নবীর শান। আর অন্যদিকে আমাদের নবীকে তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত করা হচ্ছে। নবী বদদুয়া দেওয়া তো দূরের কথা, উল্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঈমানের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। শান এক একজনকে আল্লাহ পাক এক এক ভাবে শান দান করেছে। মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা যখন কথা বলতে শুরু করলেন একজন আরেকজনের সাথে, ওনাদের বলা কথা আম্মাজান আয়েশার কান মোবারকে গিয়ে ধ্বনিত হল। তো মদিনার মহিলারা কথা বলছেন ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ওই মিশরের মহিলারা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে বেখবর হয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবরও হয় নাই। কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল। ওনারা কথা বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যদি সৌন্দর্যে বিভোর হয়ে হাত কেটে ফেলে খবর না থাকে, আরে আমার মুস্তাফার চেহারাটা তো দেখো। মক্কার যুবক ছেলেরা ইসলামের প্রেমে দাবিত হয়ে নবীর জন্য আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত কুরবানি করে দিচ্ছে। এখনো পর্যন্ত সেই স্পিরিট আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমানেরা আমরা একটু ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে হয়তো আমরা একটু দুর্বল হতে পারি, আমরা আমলের ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হতে পারি, আমরা হয়তো দুনিয়ার প্রেমের মধ্যে ইসলামকে মান্য করতে গিয়ে একটু পিছিয়ে পড়তে পারি, আমরা সব দিক দিয়ে ব্যর্থ সেটা আমরা জানি। কিন্তু এই কথাটাও সত্য, যদি কখনো ডাক পড়ে এমন পরিস্থিতির আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ময়দানও ঝাঁপিয়ে পড়তে হয়, আমার ঈমান বলে যুবকরাই আগে দৌড়াই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলেন বিশ্বাস আছে না নাই? কারণ মুসলমানদের ভিতরে আল্লাহ এক আলাদা কিছু পাওয়ার দান করেছেন। নামটা আল্লাহ কি রেখেছেন? মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা লিখতে 4টি হরফ, মিম, হা, মিম, দাল। নবীজির নাম আরেকটা আছে আহমদ, এটা লিখতেও 4 হরফ, আলিফ, হা, মিম, দাল। তো মজার বিষয় হচ্ছে দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা, মিম, দাল। দোনোটা নামের মাদ্দা হচ্ছে কি? হা, মিম, দাল। হামদ, প্রশংসা। এবার সবচেয়ে চমৎকার বিষয়টা শুনেন, নবীর বদনামকারী আছে না নাই? কিছু কিছু আছে না? নবীর আমলও ছিল না। মিস্টার আবু জাহেল যখন নবীর বদনাম করতেন মানুষে শুনে হাসতো। কি বলে? মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। কথাটা দেখেন, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। পাগলটা কি সুনাম না বদনাম? পাগল হয়ে গেছে শব্দটা কি সুনাম না বদনাম?
আর মোহাম্মদ শব্দটা সুনাম। একজনে বলে যে তুই বদনাম করে সুনাম কই গে, পাগলটা তো বদনাম। এদিকে বলতেছস বদনাম, পাগল হয়ে গেছে এটা বদনাম, আবার এদিকে বলতেছস মুহাম্মদ, ওনার মতো প্রশংসা আর নাই কারো। আল্লাহ তাআলা এমন ভাবে শান আজমতকে বাড়িয়েছেন আমাদের নবী, বদনামকারীও হাজার চেষ্টা করলে নাম ধরে বদনাম করতে পারবে না। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন এক এক নবী এক এক সময় আসছে কি আসে নাই? কোন নবী কোন সময়ে আসছেন, কোন নবী কোন জায়গায় আসছেন, যে সময়ে আশাটা আল্লাহ চেয়েছেন সে সময়ে এসেছেন, কোন জায়গায় এসেছেন, যে জায়গায় আশাটা আল্লাহ চেয়েছেন সেই জায়গায় এসেছেন। যেমন মূসা নবীর ব্যাপারে আমরা শুনি বনি ইসরাইলের নবী, মূসা নবীর ব্যাপারে আমরা প্রায় সময় শুনি উনি বনি ইসরাইলের নবী। বুঝবেন একটু, বনি ইসরাইলের নবী। কিন্তু আমাদের নবীকে কোনো গোত্রের নবী বলা হয় না, বাংলাদেশের নবী বলা হয় না, আফ্রিকার নবী বলা হয় না। নবীর ব্যাপারে যখন আসে বলে যে রাহমাতুল লিল আলামিন, এটা আলামিনের নবী। মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত পাওয়ার সবচাইতে বড় চান্সেস আল্লাহ আমাদেরকে দান করেছেন। জান্নাত যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার, যে নিয়ামতের দরকার দিবেন আল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টিতে আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান আমাদের উপর, যারা আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমাদের উপর আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান। একটা সওয়াব করলে 10টা সওয়াবও লিখে দিচ্ছেন, আল্লাহ চাইলে আবার 70টা সওয়াবও লিখে দিচ্ছে। আবার একটা সওয়াব করলে 7000 সওয়াবও লিখে দিচ্ছে। রমজানের 30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছে। লাইলাতুল কদরে 1 রাত দাঁড়ায় নামাজ পড়লে 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন। সামর্থ্য নাই হজে যাওয়ার জন্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব লিখে দিচ্ছে। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছে। এরপরও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে। গুনাহ করছি 4-5 বছর 10 বছর আগে, কি করছি নিজেরও মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু খাতায় আছে। মরার 3 দিন আগেও যদি তওবা করেন আল্লাহ সেটাও মুছে দিবেন। শুধু যে মুছে দিবেন তা না, আল্লাহ যদি খুশি হয়ে যায় ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই নবীর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর নাম রেখেছেন আল্লাহ। ইসলাম বুঝার চেষ্টা করলে অনেক সহজ, কারণ আল্লাহ ইসলামকে সাজিয়েছেন মানুষের জন্য। মানুষের জীবন যেভাবে পালন করলে সহজ হবে আল্লাহ ইসলামে সেটাই দান করে দিয়েছেন। আল্লাহ কিন্তু হজ ফরজ করেছেন সত্য জীবনে একবার, আল্লাহ কিন্তু মাসে একবার দেয় নাই। আর আল্লাহ যদি মাসে একবার দিতেন কার কি করার ছিল? কারো কিন্তু কিছু করার ছিল না। তো আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন যেভাবে দিলে আমরা পালন করতে পারবো, আমাদের কোনো কষ্টই হবে না। রোজার যে সিস্টেমে আমি রোজা রাখি আল্লাহ বছরে দিয়েছেন একবার, তাও আল্লাহ তাআলা একদিন দিলে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যেইভাবে মাসটাকে নির্ধারণ করেছেন রমজানুল করিম, আপনি যখন ডাক্তারের চোখ দিয়ে রমজানকে গবেষণা করবেন দেখবেন এই রোজা শুধু মানুষের পরকালীন সওয়াবের পাল্লাকে ভারী করে, শুধু তা নয়, দুনিয়াতে থাকার জন্য যে বডিটা দরকার এই বডিটাকেও সুস্থ করে দেয় রমজানের রোজা। সুবহানাল্লাহ। আমরা নিয়ামতটা পাই না কেন? আমরা সুন্নত মোতাবেক সেহরিও করতে জানি না, আমরা সুন্নত মোতাবেক ইফতারিও করতে জানি না। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যতটুকু উপকার করি ইফতারের সময় পেট ভরে খেয়ে সব শেষ করে দিই। ইফতারের সময় দেখবেন অনেকে আছে খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে ইচ্ছে করে না। এবার বলেন, খাবার একটা নিয়ম আছে না নাই? ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ডায়াবেটিসের ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ইনসুলিনের নিয়ম আছে না নাই? তো প্রত্যেকটা কিছুর যদি একটা নিয়ম থাকে আপনাকে আমাকে বুঝতে হবে সেহরিরও একটা নিয়ম আছে, ইফতারেরও একটা নিয়ম আছে, রাতের খাবারেরও নিয়ম আছে, সকালের নাস্তারও নিয়ম আছে। আপনি আমি 12টায় নাস্তা করলে সেটা তো আর নাস্তার কোটার মধ্যে পড়ে না। গোস্ত আছে বলে রান্না করা যাবে না, একটা সিস্টেম আছে। আমরা যতই সিস্টেমের বাইরে যাচ্ছি আমরা ততই দিন দিন অশান্তির মধ্যে ডুবে যাচ্ছি। কথা বলতে হবে, ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভিতর থেকে বাছাই করেছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সৃষ্টিতে বান্দার ক্যাটাগরিতে যত রকমের, যত চরিত্রের, যত পরিচয়ের বান্দা আছে, সবচাইতে হাই লেভেলের বান্দারা হচ্ছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের চাইতে হাই গ্রেডের হচ্ছে তবে তাবি, তবে তাবির চাইতে সিনিয়র হচ্ছে তাবি, তাবির চাইতে আজমতওয়ালা সাহাবী, সাহাবীদের চাইতে দামি হচ্ছে নবী, নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূল, আর আমাদেরটা হচ্ছেন রাসূলের রাসূল। সুবহানাল্লাহ। আমরা যেটাকে পেয়েছি সেটা হচ্ছে ইমামুল আম্বিয়া, নবীদের নবী। সুবহানাল্লাহ।
তার মানে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এমন একটা নবী দান করেছেন, যেই নবীটা সৃষ্টি জগতে সবার চাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের ভিতরে যত রত্ন আসবে সব রত্নগুলাই নবীর চরিত্রের ছায়ার অংশ। আপনি যে একটু ঠান্ডা মাথায় মিলাই দেখলে আপনি মিল খুঁজে পাবেন। একজনে এসেছেন ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের স্বপ্ন নিয়ে। কোন বাহিনী ছিল না তেমন যুদ্ধ করার মতো, বিরোধী দলের যুদ্ধ করার মতো সমস্ত সামগ্রী ছিল, দেশটা ওদের ছিল, রাজত্ব ওদের ছিল, উনি মেহমান হয়ে এসেছেন। একটা সময় যখন চতুর্দিকে কালিমার আওয়াজ ধ্বনিত হলো, জগৎ জিজ্ঞেস করলেন কিভাবে পারলেন, আপনার যুদ্ধের সামগ্রী কোথায়? তিনি উত্তর দেয়, যুদ্ধের সামগ্রী বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা আমাদের কাছে নাই, আমরা সেটা দিয়ে জয় হই নাই, আমরা নবীর চরিত্র দিয়েই দেখিয়েই জয় হয়েছি। সুবহানাল্লাহ। এবার একটু শুনুন, মেরাজ নবীর মুজিজা, আল্লাহর দান। আসমানের চাঁদ দুই ভাগ হওয়া নবীর মুজিজা, আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা কিছু দান করেছেন সবকিছু ইউনিক, সবকিছু ইউনিক। অন্য নবীদেরকে আল্লাহ যা দান করেছেন একই জিনিস আল্লাহ আমাদের নবীকেও দান করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দান করেছেন সেটা অন্য কোন নবীকে দান করেন না। ইউসুফ নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে উনি কি ছিলেন, ওনার কি আর কোনো কোয়ালিটি ছিল না? হাজার হাজার কোয়ালিটি ছিল, কিন্তু ফুটে উঠেই ওনার ব্যাপারে সৌন্দর্যের বিষয়। এই আল্লাহ তাআলা এই নবীকে পাঠানোর জন্য যখন চিন্তা করেছেন নবীর একটা নামের দরকার, আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য একটা নাম নির্ধারণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির নাম নির্ধারণ করলেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে। নবীর নাম রাখতেছেন আল্লাহ, নবীর নাম রাখতেছেন আল্লাহ। আপনার আমার নাম কে রাখছে? হুজুরের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা কাকা, নবীর নাম রাখছেন আল্লাহ। এ দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, উলামায়ে কেরামের দোয়া নেই, আমার মুখে মুখে একটু বলবেন, আকাশ, আকাশ, বাতাস, জমিন, বিমান, মোবাইল, বলতেছি শুনতেছি, কোনো পরিবর্তন, ভিতরে কোনো পরিবর্তন? এবার সবাই মিলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে দেখেন তো, একটু রক্ত গরম গরম, বলতেও লাগে শুনতেও লাগে। এবার ডান হাতটা তুলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীত লাগলে সেটাও চলে গেছে। একটা জিকির, একটা নাম, একটা শব্দ, কত কিছুই তো বললাম, খবর নাই। বান্দা যখনই আল্লাহ নামের স্লোগানে নেমে পড়ছে, সেকেন্ডের ভিতরে সব পরিবর্তন। এবার বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে সবকিছু ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। কোন সে সাহস? এটাই ঈমানি সাহস, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা নিয়ামত দান করেছেন, নিয়ামতটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, সেই গিফটটার নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, গিফটটার নাম নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়ব 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। এই সওয়াবটা যোগ হয় কোথায়? কোথায়? যেটা পরকালে গিয়ে বের হবে, দুনিয়াতে এটা কিন্তু বের হবে না, কাটলেও কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে যা জমছে সব বের হবে কোথায়? পরকালে। তাহলে আমি দুনিয়াতে নামাজ পড়লাম, বেতন পাবো পরকালে, কেমন যেন একটু বাকি বাকি হয়ে গেল না? কিন্তু অন্যায় নয়, কিন্তু কেমন আমরা তো সবাই একটু নগদে বিশ্বাস, বাকি বাকি হয়ে গেল না? নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা শুরু হয় ফজর, তারপরে যায়, তারপর এই 5টা ওয়াক্তের মধ্যে 24টা ঘন্টা আছে। এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ 5 ওয়াক্তকে ফিট করেছে। এবার একটু আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। যোহর এমন সময় যখন সূর্য থাকে, আসর এমন সময় যখন সূর্য থাকে, এশা এমন সময় যখন সূর্য থাকে, আর ফজর এবং মাগরিব এমন সময় যখন সূর্য উঠে নাই কিন্তু আলো আছে। ফজরকে আল্লাহ এমন ভাবে টাইমে সেটিং করেছেন, না দিন না রাত, রাতের অন্ধকারের শেষ, দিনের আলোর শুরু, মাঝখানে ফজর। দিনের আলোর শেষ, রাতের অন্ধকারের শুরু মাগরিব। যোহর এবং আসর ডাইরেক্ট দিন, এশা একটাই রাত। সুবহানাল্লাহ। ফজর এবং যোহর
ঠিক মাঝামাঝি, দিনের রাতের শেষ, দিনের শুরু ফজর, দিনের শেষ রাতের শুরু মাগরিব। দিনও নাই রাতও নাই, যেটার নাম দিছি আমরা সন্ধ্যা। কোন দুই ওয়াক্ত নামাজ? ফজর এবং মাগরিব। একটু জোরে বলতে হবে, কোন দুই ওয়াক্ত নামাজ? ফজর এবং মাগরিব। এবার আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ খেয়াল করেন। সূর্য যখন থাকে যোহর এবং আসর, যোহরের ফরজ, আসরের ফরজ। রাতের মধ্যে কোনো দিন নাই, শুধু ডাইরেক্ট রাত। এশা, এশারের ফরজ। আর ফজরে আপনার রাতের শেষ, ফজরের শুরু। আবার এদিকে দিনের শেষ, রাতের শুরু, ফজর এবং মাগরিব। ফজর এবং মাগরিবের নামাজ দেখবেন, ফজরের নামাজ ফরজ 2, মাগরিবের নামাজ 3। ওই তিনটা কিন্তু মিল আছে, যোহর, আসর, এশা মিল আছে। ফজর এবং মাগরিব কাল্লা মিল রাখে নাই। ফজর এবং মাগরিবের নামাজের রাকাতও আলাদা, টাইমও আলাদা। আল্লাহ তাআলা নামাজকে এমন ভাবে সূক্ষ্মভাবে সাজিয়েছে, এই নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করার মতো বন্ধুত্ব করতে জানি, এই নামাজ আমাদের বাহিরকেও সাজায় দিবে, ভিতরকেও সাজায় দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে দুনিয়ার জীবনও সাজায় দিবে, কবরের রাস্তাও সাজায় দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে ব্রেনও রিল্যাক্স করে দিবে, মনও শান্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ শুধু পরকালে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, শুধু তা নয়, শুধু তা নয়, দুনিয়াতেও নামাজ এমন একটা ইবাদত, যে নামাজকে আপন করে নাই, এলাকায়ও সেই ব্যক্তির সম্মানের আসনে আসীন হয়ে যায়। যে দেখবেন সবসময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তার প্রতি এলাকার মানুষের একটা আলাদা শ্রদ্ধা, সম্মান কাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। নবীর মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ, রোজা, হজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন। নামাজ কয় ওয়াক্ত? প্রথম নামাজ, ভাই একটু জোরে বলতে হবে। দ্বিতীয়, তারপর ইসলাম যে কত সুন্দর, আল্লাহ যে ইসলামকে কত সুন্দর গাইড দিয়েছে। আমাদের দেশে নামাজ কয় ওয়াক্ত? ইন্ডিয়াতে, পাকিস্তানে, দুবাইয়ে, সারা বিশ্বে। এবার বলেন আমাদের দেশে এখন কয়টা বাজে? তাহলে ইন্ডিয়াতেও 10:30, পাকিস্তানে 10:30, দুবাইয়েও 10:30, আমেরিকায়। আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে? রমজান ইফতারের সেহরিটা, রমজানের সেহরির টাইমটা, ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন। চট্টগ্রামে এক টাইম, পাবনাতে এক টাইম, রাজশাহীতে এক টাইম। তার মানে আমরা যখন ইফতার শুরু করছি, রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে। আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি, পাবনার ভাইয়েরা শুরু করছে। পাবনার ভাইয়েরা যখন শুরু করছে, তখন আরেকজন ভাই, এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে। তার মানে একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু। একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু। একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু। একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু। একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ত বাঁধে। একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ম বাঁধে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ আল্লাহর দরবারে সিজদা দিতেই আছে, আজানের মাধ্যমে নবীর নাম স্মরণ করতেই আছে। সুবহানাল্লাহ। সার্কুলারটা আল্লাহ ভাবে করেছে, ডাইনে বামে, উত্তর দক্ষিণ, যেদিকে যান, কোন না এই মুহূর্তে কোন না কোন জায়গায় একজন মানুষ, কোন না কোন জায়গায় কোন না কোন কেউ এখন আজান দিচ্ছে। ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায়। এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন, অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে না। এটা আল্লাহরই সিস্টেম। আল্লাহ পাক বলে যে এইভাবেই চল। যতই তোমরা বিরোধিতা করো ইসলামের, কিচ্ছু যায় আসে না, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে না। যত্নকারীরা ততক্ষণ যত্ন নেয় যতক্ষণ সে সজাগ থাকে। নিদ্রা ছুঁয়ে গেলে সে আর যত্ন নিতে পারে না। ঘুম চলে আসলে সে আর যত্ন নেওয়ার ক্যাপাসিটি থাকে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে যত্ন নেওয়ার জন্য, লা নো, আমি ঘুমাইও না, আমার কোনো তন্দ্রাও নাই। বলেন না সুবহানাল্লাহ। তোরা যে ডাকবি পৃথিবী থেকে, সেটা শোনার জন্য আমি আল্লাহ সামি হয়েছি। তোদের অবস্থা দেখার জন্য আমি আল্লাহ বসির হয়েছি। তোদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাজ্জাক হয়েছি। তোদের গুনাহ মাফ করার জন্য আমি গাফফার হয়েছি। তোদেরকে সীমাহীন দয়া করার জন্য দুনিয়াতে
আমি রহমান হয়েছি। হাশরের ময়দানেও যদি তোরা আটকাই যাস, সেখানেও বাঁচানোর জন্য আমি আল্লাহ রহিম হয়েছে। বান্দা, আমি আল্লাহর চাইতে তোদেরকে আর কেউ ভালোবাসবে না বেশি, আমার নবী রহমাতুল লিল আলামিনের চাইতে তোদেরকে কেউ ভালোবাসবে না বেশি। তো সফল কারা হয়? যারা আসল জায়গায় ভালোবাসার দিলের সম্পর্ককে জুড়ে রেখে দুনিয়াতে যেভাবে চলার সেভাবে চলে, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, আল্লাহর দিদারের স্বপ্ন দেখে, তারাই সফলতা অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখন দিন দিন মানুষরূপী পশু হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে পশুদের লজ্জা শরম না থাকাটাই স্বাভাবিক। যাদের কোনো ইজ্জত নাই, তাদের কোনো লজ্জা শরমের কোনো প্রশ্ন থাকতে পারে? কিন্তু একজন মানব তো আশরাফুল মখলুকাত। রাস্তায় চলে যাচ্ছি, বেইজ্জতির মতো চলা বলা, লজ্জা শরম কিচ্ছুই আমাদের মধ্যে নাই। আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। হায়া শেষ, সব শেষ। আমরা মডার্ন হতে হতে, বেশি ফ্রি হতে হতে, স্ট্যান্ডার্ড হতে হতে যে আমরা যে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছি, মাঝে মধ্যে মনে হয় রাস্তার কুকুররা পর্যন্ত আমাদেরকে দেখে কত হাসতে থাকে যে তোদের মতো মানুষ হয়ে লাভ কি, স্কুল ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখা করে লাভ কি? আমরা পড়ালেখা না করেও তো অন্তত এতটুকু আছি, 3 সপ্তাহ আগে কে একবেলা বিস্কুট খাওয়াইছে, তার নাম এখনো পর্যন্ত মনে আছে, তার ঘরটাও মনে রেখেছে। আর তোর নিজের ভাইয়ের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের বোনের সাথে তুই বেইমানি করতেছিস, নিজের রক্তের সাথে তুই বেইমানি করতেছিস। আমি কুত্তা তো তোর চাইতে অনেক ভালো আছি অন্তত, যে আমি বেইমানি তো অন্তত করি না। কে 5 বছর আগেও যদি কিছু খাওয়াই, তার চেহারাটা দেখলে আমরা গেউ গেউ দিয়ে তাকে শ্রদ্ধা সম্মান জানানোর চেষ্টা করি। আর ওনটা তোরা মা বাবাকে পর্যন্ত ঘরে রাখতে পারতেছস না। এই বেশি মডার্ন হওয়া না ভালো না। আর যেটাকে আমরা মডার্ন মনে করছি, এটা কিন্তু মডার্ন নয়। যেটাকে ফ্যাশন মনে করছি, এটা ফ্যাশন নয়। এটা আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। যে মনে রাখবেন, যেই কাজ আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল থেকে দূরে নিয়ে যাবে, নিঃসন্দেহে সেই কাজটা দেশের জন্য, পৃথিবীর জন্য, পরিবারের জন্য, আমাদের জন্য অকল্যাণ, অকল্যাণ, ক্ষতি, ক্ষতি। এটা একদম সহজ সূত্র, মাথায় রাখবেন। আপনি যে কোনো বিষয়কে শুধু একটা প্রশ্ন করবেন, এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে নাকি হবে না? আমার নবী খুশি হবে নাকি হবে না? যদি বলেন যে না হবে না, বুঝবেন যে এখানের মধ্যে অকল্যাণ আর অকল্যাণ, ক্ষতি আর ক্ষতি। বুঝবেন সব জায়গায় তর্ক ঝগড়া চলে না। তর্ক ঝগড়া করারও একটা জায়গা নির্দিষ্ট আছে। আপনি আমি চাইলে এই জায়গা নিয়ে, মাহফিল করা নিয়ে তর্ক করতে পারি। কেন জানেন? এটা পরিবর্তন করা যাবে। যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটা নিয়ে তর্ক ঝগড়া করলে মানা যায়। সূর্য পূর্ব দিকে উঠবে, হাজার ঝগড়া করলেও পরিবর্তন হবে না। এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ নাই। এবার আপনি সকালে সূর্য উঠলে সূর্যের প্রথম আলোটায় আপনার রুমের মধ্যে ঢুকে আপনার রুমের ডিস্টার্ব হয়। এবার আপনি যদি সূর্য মামারে বলেন, সূর্য মামা বলবে যে তুই সাইড হ, দরকার হলে রুম সাইড কর, দরকার হলে জানালা বন্ধ কর, দরকার হলে পর্দা দে, তুই কর, আমি করব না। কারণ আমি যার হুকুমে চড়ি, ওনার হুকুম না আসলে আমি বিন্দু পরিমাণ নড়া চড়া করব। এমপি বানিয়েছি আমরা ভোট দিয়ে, ভালো না লাগলে আবার আমরাই আন্দোলন করে নামাইতে পারি। কারণ বানানেওয়ালা যেহেতু জাহেরান, প্রকাশ্যে আমরা। একটু জোরে বলেন না। ইমাম বানানেওয়ালা আমরা, বক্তা বানানেওয়ালা আমরা, চেয়ারম্যান বানানেওয়ালা আমরা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, নবী বানানেওয়ালা, রসুল বানানেওয়ালা। তো নবী রসুলকে আল্লাহ নিজে কেন বানালেন, নিজে কেন দায়িত্ব নিলেন? আল্লাহ বলে যে আমি যদি আমার বান্দাদের উপর নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে নবী নির্বাচনে জামিল করি, তাহলে তারা জামিলা লাগাই দিবে। যখন পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে, আর নাইলে বলবে যে নবীটাকে পথ থেকে সরাও। আল্লাহ পাক বলে যে আমি নবী বাছাই করার দায়িত্ব তোমাদেরকে দিব না। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে আমি বাছাই করব, মূসাকে আমি বাছাই করব, ঈসাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ বলেন না। দাউদকে আমি বাছাই করব, ইউসুফকে আমি বাছাই করব, ইসহাককে আমি বাছাই করব, ইউনুসকে আমি বাছাই করব, ইব্রাহিমকে আমি বাছাই করব, ইসমাইলকে আমি বাছাই করব, আদমকে আমি বাছাই করব, মুস্তাফাকে আমি বাছাই করব। সুবহানাল্লাহ। এটা আমার অথরিটিতে। তোমরা হাজার দিনভর আন্দোলন করলো, আদমের নবুয়ত যাবে না। এটা আমি তোমাদের নিয়ন্ত্রণে রাখি নাই। বড় চমৎকার একটা বিষয় দেখেন না, আল্লাহ বলে যে কোন নবী রাসূলে যা আছে কারো নিয়ন্ত্রণ আমি রাখি না, সব আমার নিয়ন্ত্রণে রেখেছি। আর আমি আল্লাহ যাদেরকে বাছাই করেছি তারাই নবী, তারাই রাসূল। আর তোমরা বান্দারা তো জানো
আমি আল্লাহর বাছাই কোনো ভুল নাই। সুবহানাল্লাহ একটু বলবেন না? যদি বাছাই করনেওয়ালা আমরা হইতাম, আল্লাহ তাআলা বলে তোমাদের সিদ্ধান্তের মধ্যে রাইটও হতে পারে, রং হতে পারে, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আমি যেহেতু আদমকে নবী হওয়ার জন্য বাছাই করেছি, সুতরাং নবীর জন্য নবী হিসেবে আদম পারফেক্ট, নবী হিসেবে মুসা ঈসা পারফেক্ট, নবী হিসেবে সবাই পারফেক্ট। কারণ বাছাই করেছি আমি রব্বুল আলামিন। বান্দার উচিত কি? নবী রাসূলের ব্যাপারে যেন সাবধান থাকে। একটু বুঝবেন, নবী রাসূলের ব্যাপারে কথা বলতে যেন 1000 বার সাবধান থাকে, কারণ তিনি নবী হন নাই, আল্লাহ নবী বানিয়েছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজ পড়লা কার জন্য? আল্লাহ তোমার জন্য। উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তোমার জন্য। রব বলে যে আমার জন্য পড়বা, তুমি শুধু দুনিয়ার পরকালে পাবা তা তো হতে পারে না, কারণ আমি তো আল্লাহ দুনিয়াও বানিয়েছি তোমাদের জন্য, পরকালও সাজিয়েছি তোমাদের জন্য, জান্নাতও বানিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা হবে, সে পাওনার মধ্যে কম থাকবে তা তো হতে পারে না। ও আমার বান্দারা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার। নেক আমলের ভিতরে সালাত উত্তম, রোজা উত্তম, হজ উত্তম, যাকাত উত্তম, যত প্রকার সওয়াবের কাজ আছে তোর মধ্যে নামাজকে আফজাল বলা হয়েছে। ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা, রুকুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, সিজদার জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে, ওযু যে করবা ওযুর জন্য সওয়াব পাবা যা পরকালে দেখা যাবে। এটা পরকালে একটা রাখো, আমি আল্লাহ দুনিয়ার জন্য তোমাদেরকে বোনাস দান করলাম, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, এই নিয়ামত দান করলাম। আল্লাহ কি নিয়ামত দিবা? রব বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করার সাথে সাথে সওয়াবের পাল্লাও ভারী হবে, গুনার পাল্লাও কমে যাবে, গুনার পাল্লাও কমে যাবে। সুবহানাল্লাহ। তুমি পানি দিয়ে দৌত করার কারণে তোমার চেহারার ব্রাইটনেসকে আমি আল্লাহ বাড়াই দিব। তুমি পানি দিয়ে হাত দৌত করার মাধ্যমে হাতের কোষগুলোকে আমি আল্লাহ জাগাই দিব। তুমি নিয়ত করার কারণে, নিয়তের কারণে তোমার মনটাকে পরিষ্কার করে দিব। তোমার হাঁটার কারণে সওয়াব তো দিব, কোমরের সওয়াবের ব্যবস্থা করে দিব। তুমি রুকু করবা, তোমার কোমরের ব্যথার জন্য, উপশমের জন্য আমি আল্লাহ রুকুকে ব্যবস্থা করে দিব। তুমি সিজদা দিবা, ব্রেনে রক্ত সঞ্চারণ বার করি আমি আল্লাহ তোমার ব্রেনটাকে রিল্যাক্স করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, যেমন একটা কথা বলেন, আপনি এখন নামাজ পড়তে যাবেন, আল্লাহ খুশি হবে নাকি নারাজ? এখানে কারো কোনো ক্ষতি? বলেন, কারো কোনো ক্ষতি? এবার আপনি যদি মদ খান, আল্লাহ কি হবে? এই মদ খাওয়ায় কি হয়েছে জানেন? আপনি মদ খেয়ে এসে নাউজুবিল্লাহ বউকে মা ডেকে ফেলছেন। এরকম হাজার হাজার ঘটনা, হাজার হাজার ঘটনা। যখন এটা খায় কোনো কিছু ঠিক থাকে না, শেষ পর্যন্ত বড় ভাইকে পর্যন্ত কলার সাইড ধরে 2টা মাইরা দিছে। তার তো কিছুক্ষণ পর হোশ আসছে, কিন্তু মাইরা দিছে, এটা তো আর যায় নাই। ভাই ভাইয়ের সম্পর্ক ক্ষতি আছে না নাই? আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আমার কথাও গ্রহণ করার দরকার নেই, কারো কথা গ্রহণ করার দরকার নেই। আপনি প্রত্যেকটা প্রশ্নকে শুধু এতটুকু বলবেন, আমার আল্লাহ রসুল খুশি হবে নাকি হবে না, আমার আল্লাহ নবী খুশি হবে নাকি হবে না। যদি দেখেন যে হবে না, হাজার বন্ধু বললেও করার দরকার নেই, কারণ সেই কাজটার মধ্যে লাভের লাভ কিচ্ছু নেই। আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে? তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে? পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি? তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে? কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে? আমরা ভাবার চেষ্টা করি নাই। আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি, কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি? এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন, এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে, শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয়। একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ যেটাতে আল্লাহ এবং রাসূল নারাজ, এটা তো কখনো কল্যাণ আসতে। আপনি যতই যুদ্ধ করেন, আমি যতই মামলা করি, কখনো সেটার মধ্যে কল্যাণ আসবে না। বুঝলে, চেষ্টা করলে বিশ্বাস করেন পারা যায়। আচ্ছা বলেন তো, এই সমাজে আমরা সবাই দুঃখ চাই না শান্তি চাই? শান্তি প্রতিষ্ঠা, শান্তি পাওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? তার মধ্যে প্রধান জিনিসটা যেটা দরকার, এটার নাম ধৈর্য। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে কিসের কারণে? ধৈর্য না থাকার কারণে। আমার ভাইয়েরও ধৈর্য নাই, আমার বোনেরও ধৈর্য নাই। আমাদের সকলের দাদা দাদি নানা নানিরা যখন প্রথম সংসার শুরু করছে, গ্যাসের চুলা, সকালবেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা,
আর আপনারা জানেন কিছুক্ষণ ফু দিলে মাথা কিন্তু চক্কর দিয়ে উঠে। এখন ফু দিতে 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 একটু করে আগুন ধরার পরে আগুনে যখন ধোঁয়া আসছে, ধোঁয়াগুলো সব নাকের ভিতরে। এত কষ্ট করার পরও আমাদের দাদা দাদি নানা নানি সহজে সংসার ভাঙে নাই। এক কলসি পানি আনার জন্য আধা মাইল 1 মাইল দূর থেকে পানি আনা লাগতো, সংসার কিন্তু ভাঙে নাই। এখন কল চিপলেই পানি পড়ে, সংসার ভেঙে যাচ্ছে। বুঝতেছেন বিষয়টা? এখন সুইচ দিলে গ্যাস জ্বলে, কিন্তু সংসার ভেঙে যাচ্ছে। আগে পানি দূর থেকে আনলো যে আন্তরিকতা ছিল পরস্পরের ভিতরে, ছোটর বড়ের প্রতি শ্রদ্ধা, বড়ের ছোটর প্রতি স্নেহ মায়া, আমরা বেশি মডার্ন হতে হতে হায়া লজ্জা সবকিছু বিসর্জন দিয়ে ভদ্রতা মায়াকে পানিতে ভাসিয়ে, কোন আল্লাহ? যিনি হ বললেই দিন রাত হয়ে যায়, যিনি হ বললেই ছেলে মেয়ে হয়ে যায়, যিনি হ বললেই মরা জিন্দা হয়ে যায়, যিনি হ বললেই 1000 বছরের থাকা কবরের লাশ পর্যন্ত জিন্দা হয়ে দাঁড়া যায়, যিনি হ বললেই পাথরের ভিতর থেকে সালে আলাইহিস সালামের উটনি বের হয়ে যায়, যিনি হ বললেই ইউনুস নবী মাছের পেটের মধ্যে জিন্দা রয়ে যায়, যিনি একটু হ বললেই ঈসা নবী আসমানের মধ্যে উঠে যায়, অক্সিজেন ছাড়া জীবিত থাকার ব্যবস্থা হয়ে যায়, যিনি হ বললেই ইদ্রিস নবীর জন্য জান্নাতের দরজা খুলে যায়, যিনি হ বললেই ইউসুফ নবীকে রাজসিংহাসনে বসে দেওয়া যায়, সেই আল্লাহ নবীর নাম রাখছেন মুহাম্মদ। সে আল্লাহ আমাদের নবীর নাম রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত, যার প্রশংসার কোনো শেষ নাই। এক কথায় বুঝেন, যার প্রশংসা গুণগান শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়, তিনি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে, সুবহানাল্লাহ। যার প্রশংসা, যার গুণগান শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যায়। একজনে করতে করতে 3 দিন করার পরে উনি নার্ভাস হয়ে গিয়েছেন, টায়ার্ড হয়ে গিয়েছেন, আর পারছে না করতে। উনার মুখ বন্ধ হতে না হতেই আরেকজন প্রশংসা শুরু করলো। উনি 3 দিন করলো, 3 দিন করার পর উনি টায়ার্ড হয়ে গেলেন। উনি একটু মুখ বন্ধ করতে না করতেই আরেকজন প্রশংসা শুরু করে দিল। যার এরকম প্রশংসা করা হয় ওনার নামই হচ্ছে মুহাম্মদ। তাহলে আল্লাহ নবীজির নাম রাখছেন অতি প্রশংসিত। তাহলে প্রশংসা সবারই চাওয়া, ইজ্জত সবারই চাওয়া। তাহলে প্রশংসা দিচ্ছেন আল্লাহ, ইজ্জত দিচ্ছেন আল্লাহ। তাহলে একজন নবীর জীবনের মধ্যে যা দরকার, একজন সাধারণ মানুষের জীবনে যা দরকার সবকিছু দেনেওয়ালা আল্লাহ। সেই আল্লাহই নবীর নাম রাখছেন। ও নবী, আপনার বদনাম কেউ করুক আর না করুক এটা দেখার কোনো বিষয় নাই। আপনার বদনাম করে আপনার কোনো সম্মান কমানো যাবে না, কারণ আমি আল্লাহ আপনার নামটা এমন ভাবে রেখেছি, বদনামকারীও বদনাম করতে গেলে আপনার প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে যত ধরনের প্রশংসা আপনার জানা আছে, আল্লাহ সব ধরনের প্রশংসা নবীর ভিতরে দান করেছেন। তাই তো আইয়ামে জাহিলিয়ার মতো সমাজে বড় হয়েও নবীকে মিথ্যা স্পর্শ করতে পারেনি, কারণ মিথ্যা কথাটা বদনামের অংশ, সত্য কথাটা সুনামের অংশ। আল্লাহ পাক বলে, আমি আপনার নাম রেখেছি অতি প্রশংসিত, সুতরাং আপনাকে মিথ্যা স্পর্শ করতে আমি দিব না। ও নবী, আপনি যখন যেটাই বলবেন আপনার জবান থেকে সত্যটাই বের হবে। আর কখনো যদি বাইচান্স হয় নাই, তারপরও এমনও শব্দ বের হয়ে যায় যেটা সত্যের সাথে মিল খায় না, আপনি নবী বলার সাথে সাথে ওইটাই আমি সত্য বানাই দিব। সুবহানাল্লাহ। যেমন সিদ্দিকে আকবর ঘটনা পরিক্রমায় কথার সাথে বাস্তবতার মিল দেখছে না বলে আল্লাহ তাআলা মরাকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর ছাত্র আবু বকর সিদ্দিক। নবীজির যতগুলা ছাত্র আছে, এক একজন ছাত্র এক এক গুণে গুণান্বিত। যেমন আবু বকর নামটা আসলেই আপনার আমার মাথায় চলে আসে সিদ্দিকে আকবর, সত্যবাদিতার একটা বিষয় চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলার নামটা আসলেই আদালতের ন্যায় বিচারের একটা শব্দ চলে আসে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামটা আসলেই দানের কথা মাথায় চলে আসে। সুবহানাল্লাহ। হায়ার কথা মাথায় চলে আসে। যতজন সাহাবা যত গুণে গুণান্বিত হয়েছে, যে গুণে গুণান্বিত হয়ে বিশ্বের ইতিহাসে শ্রদ্ধার জায়গা দখল করেছেন, প্রত্যেকজন সাহাবা আমাদের নবীর ছাত্র। সুবহানাল্লাহ। আবু বকর সাদাকতটা নিলেন কোন জায়গা থেকে? সিদ্দিক আকবর বলে, আমার নবীর থেকে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফারুকে আজম যে তোমরা আমাকে বলো, সেটা আমি নবীর থেকে শিখেছি ন্যায় বিচার করা। সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন বলে, তোমরা যে আমাকে প্রশংসা করো দানের ব্যাপারে, এই দানের চিন্তাটাই তো আমি নবীর থেকে শিখেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবা নবীর স্কুলের ছাত্র, প্রত্যেকটা
সাহাবার শিক্ষক একজন নবী রাহমাতুল লিল আলামিন। তাই নবী বলছেন হাদিসে, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমি নবীকে শিক্ষক করেই পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কারণ আমরা যখন আল্লাহর কাছে ভিক্ষার জন্য হাত তুলি, আমাদের হাতে গুনাহে ভরপুর থাকে। আমরা যখন হাত তুলি কিছু চাওয়ার জন্য, আমাদের হাতে গুনাহ, জবানে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, দেহে গুনাহ, মনেও গুনাহ। 12 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে জান্নাতের ফুল। তো এই যে আপনাদের মাঝখানে আশেপাশে বসে আছে না, তা আপনি যখন দোয়া করবেন তখন বলবেন, আর আল্লাহ আমার দিকে তাকাইও না, আমার পাশে যে জান্নাতের ফুল বসে রয়েছে ওর দিকে তাকাই হলে দয়া করে দাও। তো ওনাদেরকেও দরকার আছে, বিশেষ দরকার আছে। আমি সেজন্য একটা কথা বলি, মসজিদে আমরা রুকু সিজদা দিতে দিতে আল্লাহকে হয়তো অতটুকু খুশি করতে পারি না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আল্লাহকে যতটুকু খুশি করে ফেলে। কারণ ওদের শরীরে কোনো গুনাহ, একটু জোরে বলতে হবে, ওদের শরীরে কোনো গুনাহ নাই, ওদের আমলে কোনো গুনাহ নাই, ওদের কলবে কোনো গুনাহ নাই, ওদের অপবিত্র হওয়ারই কোনো সুযোগ নাই। ও আল্লাহ, এক এক নবীকে এক এক ডিস্ট্রিক্ট দান করেছো, আমাদের নবীকে সব দান করলাম। আল্লাহ তাআলা বলে, যাকে যেটা দান করেছি অতটুক দান করেছি, তিনি যতটুক লোড নিতে পারবেন আমি ততটুকুই দিয়েছি। আল্লাহ আমাদের নবীকে এত কিছু দিলেন কেন? বলে যে ওনাকে বানানোর সময় আমি সেভাবে বানিয়েছি যেন উনি সবকিছু লোড নিতে পারে। সুবহানাল্লাহ। মূসা নবীর রাগের ব্যাপারে কম বেশি সবারই জানা, থাপ্পড় মেরে চৌকে ফেলে দিয়েছেন, এটা মূসা নবীর শান, এটা মূসা নবীর শান। আর অন্যদিকে আমাদের নবীকে তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত করা হচ্ছে, নবী বদদুয়া দেওয়া তো দূরের কথা, উল্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঈমানের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। শান এক একজনকে আল্লাহ পাক এক এক ভাবে শান দান করেছেন। মদিনার কিছু মহিলারা হযরত ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা যখন কথা বলতে শুরু করলেন একজন আরেকজনের সাথে, ওনাদের বলা কথা আম্মাজান আয়েশার কান মোবারকে গিয়ে ধ্বনিত হলো। তো মদিনার মহিলারা কথা বলছেন, ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিলেন, ওই মিশরের মহিলারা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে বেখবর হয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে গেছে, রক্ত পড়তেছে, খবরও হয় নাই। কেমন সুন্দর ছিল। ওনারা কথা বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশারটাকে দেখে নাই। সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যদি সৌন্দর্যে বিভোর হয়ে হাত কেটে ফেলে খবর না থাকে, আরে আমার মুস্তাফার চেহারাটা তো দেখো। মক্কার যুবক ছেলেরা ইসলামের প্রেমে দাবিত হয়ে নবীর জন্য, আল্লাহর জন্য নিজের জান পর্যন্ত কুরবানি করে দিচ্ছে। এখনো পর্যন্ত সেই স্পিরিট আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমানেরা আমরা একটু ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে হয়তো আমরা একটু দুর্বল হতে পারি, আমরা আমলের ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হতে পারি, আমরা হয়তো দুনিয়ার প্রেমের মধ্যে ইসলামকে মান্য করতে গিয়ে একটু পিছিয়ে পড়তে পারি, আমরা সব দিক দিয়ে ব্যর্থ সেটা আমরা জানি। কিন্তু এই কথাটাও সত্য, যদি কখনো ডাক পড়ে এমন পরিস্থিতির, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ময়দানও ঝাঁপিয়ে পড়তে হয়, আমার ঈমান বলে যুবকরাই আগে দৌড়াই চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? কারণ মুসলমানদের ভিতরে আল্লাহ এক আলাদা কিছু পাওয়ার দান করেছেন। নামটা আল্লাহ কি রেখেছেন? মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা লিখতে 4টি হরফ, মিম, হা, মিম, দাল। নবীজির নাম আরেকটা আছে আহমদ, এটা লিখতো 4 হরফ, আলিফ, হা, মিম, দাল। তো মজার বিষয় হচ্ছে দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা, মিম, দাল। দোনোটা নামের মাদ্দা হচ্ছে কি? হা, মিম, দাল। হামদ, প্রশংসা। এবার সবচেয়ে চমৎকার বিষয়টা শুনেন, নবীর বদনামকারী আছে না নাই? কিছু আছে না? নবীর আমলও ছিল না। মিস্টার আবু জাহেল যখন নবীর বদনাম করতেন, মানুষে শুনে হাসতো। কি বলে? মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। কথাটা দেখেন, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। পাগলটা কি সুনাম না বদনাম? পাগল হয়ে গেছে শব্দটা কি সুনাম না বদনাম? আর মুহাম্মদ শব্দটা সুনাম। একজনে বলে যে তুই বদনাম করে সুনাম কই গে? পাগলটা তো বদনাম, এদিকে বলতেছস বদনাম, পাগল হয়ে গেছে এটা বদনাম, আবার এদিকে বলতেছস মুহাম্মদ। ওনার মতো প্রশংসা আর নাই কারো। আল্লাহ তাআলা এমন ভাবে শান আজমতকে বাড়িয়েছেন আমাদের নবী, বদনামকারীও হাজার চেষ্টা করলে নাম ধরে বদনাম করতে পারবে না। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন, এক এক নবী এক এক সময় আসছে কি আসে নাই? কোন নবী কোন সময়ে আসছেন, কোন নবী কোন জায়গায় আসছেন? যে সময়ে আসাটা আল্লাহ চেয়েছেন সে সময়ে এসেছেন। কোন জায়গায় এসেছেন? যে জায়গায় আসাটা আল্লাহ চেয়েছেন সে জায়গায় এসেছেন। যেমন মূসা নবীর ব্যাপারে আমরা শুনি বনি ইসরাইলের নবী। মূসা নবীর ব্যাপারে আমরা প্রায় সময় শুনি উনি বনি ইসরাইলের নবী। বুঝবেন একটু, বনি ইসরাইলের নবী। কিন্তু আমাদের নবীকে কোনো গোত্রের নবী বলা হয় না, বাংলাদেশের নবী বলা হয় না, আফ্রিকার নবী বলা হয় না। নবীর ব্যাপারে যখন আসে বলে যে রাহমাতুল লিল আলামিন, এটা আলামিনের নবী। মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত পাওয়ার সবচাইতে বড় চান্সেস আল্লাহ আমাদেরকে দান করেছেন। জান্নাত যাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার, যে নিয়ামতের দরকার দিবেন আল্লাহ। আল্লাহর বান্দাদের লিস্টিতে আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান আমাদের উপর, যারা আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমাদের উপর আল্লাহ সবচেয়ে বেশি দয়াবান। একটা সওয়াব করলে 10টা সওয়াবও লিখে দিচ্ছেন, আল্লাহ চাইলে আবার 70টা সওয়াবও লিখে দিচ্ছেন। আবার একটা সওয়াব করলে 7000 সওয়াবও লিখে দিচ্ছেন। রমজানের 30টা 29টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছরের রোজার সওয়াব লিখে দিচ্ছেন। লাইলাতুল কদরে 1 রাত দাঁড়ায় নামাজ পড়লে 1000 মাসের ইবাদতের সওয়াব লিখে দিচ্ছেন। সামর্থ্য নাই হজে যাওয়ার জন্য, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব লিখে দিচ্ছে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যত পসিবিলিটি দরকার আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এরপরও যদি আমরা জান্নাতের নিয়ামত হারিয়ে ফেলি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হবে না, আর কেউ হবে না। গুনাহ করছি 4-5 বছর 10 বছর আগে, কি করছি নিজেরও মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু খাতায় আছে। মরার 3 দিন আগেও যদি তওবা করেন আল্লাহ সেটাও মুছে দিবেন। শুধু যে মুছে দিবেন তা না, আল্লাহ যদি খুশি হয়ে যায় ইউবাদদিলুল্লাহ, যত গুনাহ তওবার মাধ্যমে মাফ হয়েছে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই নবীর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর নাম রেখেছেন আল্লাহ। ইসলাম বুঝার চেষ্টা করলে অনেক সহজ, কারণ আল্লাহ ইসলামকে সাজিয়েছেন মানুষের জন্য। মানুষের জীবন যেভাবে পালন করলে সহজ হবে আল্লাহ ইসলামে সেটাই দান করে দিয়েছেন। আল্লাহ কিন্তু হজ ফরজ করেছেন সত্য জীবনে একবার, আল্লাহ কিন্তু মাসে একবার দেয় নাই। আর আল্লাহ যদি মাসে একবার দিতেন কার কি করার ছিল? কারো কিন্তু কিছু করার ছিল না। তো আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন যেভাবে দিলে আমরা পালন করতে পারবো, আমাদের কোনো কষ্টই হবে না। রোজার যে সিস্টেমে আমি রোজা রাখি আল্লাহ বছরে দিয়েছেন একবার, তাও আল্লাহ তাআলা একদিন দিলে হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে মাসটাকে নির্ধারণ করেছেন রমজানুল করিম, আপনি যখন ডাক্তারের চোখ দিয়ে রমজানকে গবেষণা করবেন দেখবেন এই রোজা শুধু মানুষের পরকালীন সওয়াবের পাল্লাকে ভারী করে, শুধু তা নয়, দুনিয়াতে থাকার জন্য যে বডিটা দরকার এই বডিটাকেও সুস্থ করে দেয় রমজানের রোজা। সুবহানাল্লাহ। আমরা নিয়ামতটা পাই না কেন? আমরা সুন্নত মোতাবেক সেহরিও করতে জানি না, আমরা সুন্নত মোতাবেক ইফতারিও করতে জানি না। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যতটুকু উপকার করি ইফতারের সময় পেট ভরে খেয়ে সব শেষ করে দিই। ইফতারের সময় দেখবেন অনেকে আছে খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে ইচ্ছে করে না। এবার বলেন, খাবার একটা নিয়ম আছে না নাই? ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ডায়াবেটিসের ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ইনসুলিনের নিয়ম আছে না নাই? তো প্রত্যেকটা কিছুর যদি একটা নিয়ম থাকে, আপনাকে আমাকে বুঝতে হবে সেহরিরও একটা নিয়ম আছে, ইফতারেরও একটা নিয়ম আছে, রাতের খাবারেরও নিয়ম আছে, সকালের নাস্তারও নিয়ম আছে। আপনি আমি 12টায় নাস্তা করলে সেটা তো আর নাস্তার কোটার মধ্যে পড়ে না। গোস্ত আছে বলে রান্না করা যাবে না, একটা সিস্টেম আছে। আমরা যতই সিস্টেমের বাইরে যাচ্ছি আমরা ততই দিন দিন অশান্তির মধ্যে ডুবে যাচ্ছি। কথা বলতে হবে, ঠিক কি না? যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভিতর থেকে বাছাই করেছেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সৃষ্টিতে বান্দার ক্যাটাগরিতে যত রকমের, যত চরিত্রের, যত পরিচয়ের বান্দা আছে, সবচাইতে হাই লেভেলের বান্দারা হচ্ছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের চাইতে হাই গ্রেডের হচ্ছে তবে তাবি, তবে তাবির চাইতে সিনিয়র হচ্ছে তাবি, তাবির চাইতে আজমতওয়ালা সাহাবী, সাহাবীদের চাইতে দামি হচ্ছে নবী, নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূল, আর আমাদেরটা হচ্ছেন রাসূলের রাসূল। সুবহানাল্লাহ। আমরা যেটাকে পেয়েছি সেটা হচ্ছে ইমামুল আম্বিয়া, নবীদের নবী। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এমন একটা নবী দান করেছেন যেই নবীটা সৃষ্টি জগতে সবার চাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের ভিতরে যত রত্ন আসবে সব রত্নগুলাই নবীর চরিত্রের ছায়ার অংশ। সুবহানাল্লাহ।
আপনি যে একটু ঠান্ডা মাথায় মিলাই দেখলে আপনি মিল খুঁজে পাবেন। একজন এসেছেন ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের স্বপ্ন নিয়ে। কোন বাহিনী ছিল না তেমন যুদ্ধ করার মতো, বিরোধী দলের যুদ্ধ করার মতো সমস্ত সামগ্রী ছিল, দেশটা ওদের ছিল, রাজত্ব ওদের ছিল, উনি মেহমান হয়ে এসেছেন। একটা সময় যখন চতুর্দিকে কালিমার আওয়াজ ধ্বনিত হলো, জগৎ জিজ্ঞেস করলে কিভাবে পারলেন, আপনার যুদ্ধের সামগ্রী কোথায়? তিনি উত্তর দেয়, যুদ্ধের সামগ্রী বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা আমাদের কাছে নাই, আমরা সেটা দিয়ে জয় হই নাই, আমরা নবীর চরিত্র দিয়েই দেখিয়েই জয় হয়েছি। সুবহানাল্লাহ। এবার একটু শুনুন, মেরাজ নবীর মুজিজা, আল্লাহর দান, আসমানের চাঁদ দুই ভাগ হওয়া নবীর মুজিজা, আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা কিছু দান করেছেন সবকিছু ইউনিক, সবকিছু ইউনিক। অন্য নবীদেরকে আল্লাহ যা দান করেছেন একই জিনিস আল্লাহ আমাদের নবীকেও দান করেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ যা দান করেছেন সেটা অন্য কোন নবীকে দান করেন না। ইউসুফ নবীর নামটা আসলেই আমাদের মাথায় চলে আসে উনি কি ছিলেন, ওনার কি আর কোনো কোয়ালিটি ছিল না? হাজার হাজার কোয়ালিটি ছিল, কিন্তু ফুটে উঠেই ওনার ব্যাপারে সৌন্দর্যের বিষয়। এই আল্লাহ তাআলা এই নবীকে পাঠানোর জন্য যখন চিন্তা করেছেন, নবীর একটা নামের দরকার, আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য একটা নাম নির্ধারণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম নির্ধারণ করলেন কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে, আল্লাহ। নবীর নাম রাখতেছেন আল্লাহ, নবীর নাম রাখতেছেন আল্লাহ। আপনার আমার নাম কে রাখছে? হুজুরে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা কাকা, নবীর নাম রাখছেন আল্লাহ। এ দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, উলামায়ে কেরামের দোয়া নেই, আমার মুখে মুখে একটু বলবেন, আকাশ, আকাশ, বাতাস, জমিন, বিমান, মোবাইল, বলতেছি শুনতেছি, কোনো পরিবর্তন, ভিতরে কোনো পরিবর্তন? এবার সবাই মিলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নিজের ভিতরে দেখেন তো, একটু রক্ত গরম গরম, বলতেও লাগে শুনতেও লাগে। এবার ডান হাতটা তুলে একবার বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীত লাগলে সেটাও চলে গেছে। একটা জিকির, একটা নাম, একটা শব্দ, কত কিছুই তো বললাম, খবর নাই। বান্দা যখনই আল্লাহ নামের স্লোগানে নেমে পড়ছে, সেকেন্ডের ভিতরে সব পরিবর্তন। এবার বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে সবকিছু ছাড়া, যুদ্ধের সরঞ্জাম ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। কোন সে সাহস? এটাই ঈমানি সাহস, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে একটা নিয়ামত দান করেছেন, নিয়ামতটা হচ্ছে মেরাজ। এই মেরাজের রাতে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, সেই গিফটটার নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য একটা গিফট দিয়েছেন, গিফটটার নাম নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পড়ব 5 ওয়াক্ত, পাবো 50 ওয়াক্তের সওয়াব। এই সওয়াবটা যোগ হয় কোথায়? কাঁদে কোথায়? যেটা পরকালে গিয়ে বের হবে, দুনিয়াতে এটা কিন্তু বের হবে না, কাটলো কিন্তু পাওয়া যাবে। তাহলে এখানে যা জমছে সব বের হবে কোথায়? পরকালে। তাহলে আমি দুনিয়াতে নামাজ পড়লাম, বেতন পাবো পরকালে, কেমন যেন একটু বাকি বাকি হয়ে গেল না? কিন্তু অন্যায় নয়, কিন্তু কেমন, আমরা তো সবাই একটু নগদে বিশ্বাস, বাকি বাকি হয়ে গেল না? নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা শুরু হয় ফজর, তারপরে যায়, তারপর এই 5টা ওয়াক্তের মধ্যে 24টা ঘন্টা আছে। এই 24 ঘন্টার ভিতরে আল্লাহ 5 ওয়াক্তকে ফিট করেছে। এবার একটু আমি বলে যাচ্ছি, আপনারা শুধু মিলাবেন। যোহর এমন সময় যখন সূর্য থাকে, আসর এমন সময় যখন সূর্য থাকে, এশা এমন সময় যখন সূর্য থাকে, আর ফজর এবং মাগরিব এমন সময় যখন সূর্য উঠে নাই কিন্তু আলো আছে। ফজরকে আল্লাহ এমন ভাবে টাইমে সেটিং করেছেন, না দিন না রাত, রাতের অন্ধকারের শেষ, দিনের আলোর শুরু, মাঝখানে ফজর। দিনের আলোর শেষ, রাতের অন্ধকারের শুরু মাগরিব। যোহর এবং আসর ডাইরেক্ট দিন, এশা একটাই রাত। সুবহানাল্লাহ। ফজর এবং যোহর ঠিক মাঝামাঝি, দিনের রাতের শেষ, দিনের শুরু ফজর, দিনের শেষ রাতের শুরু মাগরিব। দিনও নাই রাতও নাই, যেটার নাম দিছি আমরা সন্ধ্যা। কোন 2 ওয়াক্ত নামাজ? ফজর এবং মাগরিব। একটু জোরে বলতে হবে, কোন 2 ওয়াক্ত নামাজ? ফজর এবং মাগরিব। এবার আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ খেয়াল করেন। সূর্য যখন থাকে যোহর এবং আসর, যোহরের ফরজ, আসরের ফরজ, রাতের মধ্যে কোনো দিন নাই, শুধু ডাইরেক্ট রাত। এশা, এশারের ফরজ,
আর ফজরে আপনার রাতের শেষ, ফজরের শুরু, আবার এদিকে দিনের শেষ, রাতের শুরু, ফজর এবং মাগরিব। ফজর এবং মাগরিবের নামাজ দেখবেন, ফজরের নামাজ ফরজ 2, মাগরিবের নামাজ 3। ওই তিনটা কিন্তু মিল আছে, যোহর, আসর, এশা মিল আছে। ফজর এবং মাগরিব আল্লাহ মিল রাখে নাই। ফজর এবং মাগরিবের নামাজের রাকাতও আলাদা, টাইমও আলাদা। আল্লাহ তাআলা নামাজকে এমন ভাবে সূক্ষ্মভাবে সাজিয়েছে, এই নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করার মতো বন্ধুত্ব করতে জানি, এই নামাজ আমাদের বাহিরকেও সাজায় দিবে, ভিতরকেও সাজায় দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে দুনিয়ার জীবনও সাজায় দিবে, কবরের রাস্তাও সাজায় দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে ব্রেনও রিল্যাক্স করে দিবে, মনও শান্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজ শুধু পরকালে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে, শুধু তা নয়, শুধু তা নয়, দুনিয়াতেও নামাজ এমন একটা ইবাদত, যে নামাজকে আপন করে নাই, এলাকায়ও সেই ব্যক্তির সম্মানের আসনে আসীন হয়ে যায়। যে দেখবেন সবসময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তার প্রতি এলাকার মানুষের একটা আলাদা শ্রদ্ধা, সম্মান কাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। নবীর মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ, রোজা, হজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন। নামাজ কয় ওয়াক্ত? প্রথম নামাজ ভাই একটু জোরে বলতে হবে। দ্বিতীয়, তারপর ইসলাম যে কত সুন্দর, আল্লাহ যে ইসলামকে কত সুন্দর গাইড দিয়েছে। আমাদের দেশে নামাজ কয় ওয়াক্ত? ইন্ডিয়াতে, পাকিস্তানে, দুবাইয়ে, সারা বিশ্বে। এবার বলেন আমাদের দেশে এখন কয়টা বাজে? তাহলে ইন্ডিয়াতেও 10:30, না, পাকিস্তানে 10:30, দুবাইয়ে 10:30, আমেরিকায়। আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে? রমজান ইফতারের সেহরিটা, রমজানের সেহরির টাইমটা, ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন। চট্টগ্রামে এক টাইম, পাবনাতে এক টাইম, রাজশাহীতে এক টাইম। তার মানে আমরা যখন ইফতার শুরু করছি, রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে। আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি, পাবনার ভাইয়েরা শুরু করছে। পাবনার ভাইয়েরা যখন শুরু করছে, তখন আরেকজনের ভাই, এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে। তার মানে একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু, একদিকে আজান শেষ, আরেকদিকে শুরু, একদিকে নামাজ শেষ, আরেকদিকে শুরু। একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ত বাঁধে, একজনে সালাম ফিরাই, আরেকজনে নিয়ম বাঁধে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকেন্ডে কেউ না কেউ আল্লাহর দরবারে সিজদা দিতেই আছে, আজানের মাধ্যমে নবীর নাম স্মরণ করতেই আছে। সুবহানাল্লাহ। সার্কুলারটা আল্লাহ এইভাবে করেছে, ডাইনে বামে, উত্তর দক্ষিণ, যেদিকে যান, কোনো না এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় একজন মানুষ, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো কেউ এখন আজান দিচ্ছে। ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায়। এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন, অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে না। এটা আল্লাহরই সিস্টেম। আল্লাহ পাক বলে যে এইভাবেই চল। যতই তোমরা বিরোধিতা করো ইসলামের, কিচ্ছু যায় আসে না, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত?